আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ছোলা ভাজি করে দেখাবো। তো আমি এখানে রাতেই ভিজিয়ে রাখছিলাম। তো ছোলা ভালোভাবে ভিজতে হলে 2-3 ঘন্টা ভিজায় রাখলে বেশি ভালো হয়। আর বিশেষ করে যদি রাত্রে ভিজায় রাখেন তাও তো কথাই নাই। তো এখানে দেখুন আমি ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রাখছিলাম, বেশ ভিজে উঠছে, কালারটাও কত সুন্দর আসছে। তো আমি এটাকে সিদ্ধ করতে দিলাম, সঙ্গে একটা আলু দিয়ে দিচ্ছি। আলু দিতেও পারেন, নাও দিলেও চলে, কিন্তু আলুটা আমার ছেলে খুব পছন্দ করে, যার জন্য আমি আলুটা দিলাম। এখন ছোলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকেই ছোলার সঙ্গে অনেক রকমের মশলা ব্যবহার করেন, কিন্তু আমি এখানে তেমন কোনো মশলা ব্যবহার করছি না। এখানে কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা আহামরি লাগবে এটাও না, মিডিয়াম মতো তেল দিয়ে দিবেন। তো আমি ভালোভাবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ মরিচ ভাজাটা হয়ে গেছে, তার সঙ্গে আমি যে আলুটা সিদ্ধ করে রাখছিলাম এটা দিয়ে একটু ভেজে নিব। এখানে আলোটা কম আসছে কারণ আমি ভিডিওটা রাত্রে করছিলাম। রাত্রে ছেলেটা ছোলা ভাজাটা খেতে চাইলো। তো আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম আলু দিয়ে। এখন আমি সামান্য কিছু হলুদ অ্যাড করলাম। হলুদটা দিলে কালারটা ভালো আসবে। এখন আমি ছোলাগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। ছোলা এবং মশলা দুটোই আমি ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণের জন্য 5 থেকে 6 মিনিট আমি এটাকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা খেয়ে চেখে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। তো আমার ছোলা ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন। এভাবে আপনারা বিকালের নাস্তা হিসেবে ছোলাটা ভেজে খেতে পারেন। এখানে আমি কিন্তু অন্য কোনো মশলা ইউজ করি নাই। অনেকেই তোমার ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, এরপর জিরার গুঁড়া অনেক কিছুই দেয়, কিন্তু আমি এটা দেইনি। এভাবে একদিন ভেজে খেয়ে দেখবেন, অন্যরকম একটা টেস্ট আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।